হ্যালো ফ্রেন্ডস, WBUTTEPA ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারে কোর্স 3 অর্থাৎ 1 2 3 কোর্সে তোমাদের যে প্র্যাকটিকাম আছে সেখানে তোমাদের যে মাইক্রো টিচিং প্র্যাকটিস থ্রু সিমুলেশন মোড, এখানে তোমাদের টিচিং স্কিলের অর্থাৎ 5টা স্কিলের ওপর তোমাদের একটা খাতা তৈরি করতে হবে এবং তোমাদের ডেমো ক্লাস দিতে হয়। তো আজকে আমরা সেই খাতাটা অর্থাৎ 5টা যে স্কিল আছে সেই 5টা স্কিল কিভাবে করতে হবে, যে একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হয়, সেটা আজকে আমরা দেখাবো। এই যে বইটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রীতা পাবলিকেশনের ভূগোলের যে 5টা স্কিল আছে, এটা রীতা পাবলিকেশনের, প্রথমে বলে রাখি রীতা পাবলিকেশনের বই, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম যে আমাদের স্কিল অর্থাৎ পাঠ্য উপস্থাপনের দক্ষতা, এর ইংরাজি হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন। এটা আমাদের কি করতে হবে, একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা এই যে 5টা স্কিল আছে, এই 5টা স্কিলের আবার প্রত্যেকটার 5টা করে কম্পোনেন্ট আছে। প্রত্যেকটা স্কিলের 5টা করে আবার কম্পোনেন্ট আছে এবং সেই কম্পোনেন্ট ধরে ধরে কিন্তু আমাদের এগোতে হবে। তো ফার্স্ট যে আমাদের কম্পোনেন্ট অর্থাৎ প্রথম যে আমাদের দক্ষতা পাঠ্য উপস্থাপন অর্থাৎ ইন্ট্রোডিউসিং দ্য লেসন, অর্থাৎ একটা বিষয়কে আমি ক্লাসরুমে গিয়ে কিভাবে শুরু করব। প্রথম যে আমরা কোনো একটা পাঠকে আমি কিভাবে শুরু করব, এখানে যে 5টা পাঠক উপাদান আছে এই দক্ষতার। তো দেখো প্রথমেই যে উপাদান আছে সেটা হচ্ছে মনোযোগ আকর্ষণ, প্রেষণার স্তর অনুধাবন, পূর্বার্জিত জ্ঞান এবং প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং শেষ হচ্ছে শিক্ষক সহায়ক উপকরণ। এখানে একটা কথা বলে রাখি, এই যে প্রত্যেকটা কম্পোনেন্টে তোমাকে কিন্তু কিছু দেখাতে হবে, অর্থাৎ শিক্ষার্থী কি করবে, শিক্ষক এখানে কি করবে, সেইগুলো একটু দেখাতে হবে। দেখো তোমাদের এই বইয়ে লেখা আছে, আমি আর পাঠ করছি না, তোমরা একটু দেখে নাও, আমি খুব স্লোলি স্লাইডগুলো পাস করছি। প্রথমে দেওয়া আছে যে পাঠ্য একক, অর্থাৎ যে বিষয়টা পড়াবে সেটা একক কী, সেগুলোর উপ একক কী, সেগুলো তোমাদেরকে দেখাতে হবে। এবং এই যে প্রথম যে কম্পোনেন্ট মনোযোগ আকর্ষণ, সেখানে কাজ কী, প্রেষণার স্তর অনুধাবন, সেখানে কাজ কী, এবং পূর্বার্জিত জ্ঞান, সেখানে আমাদের কাজ কী, এবং প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং শেষ হচ্ছে পাঠ সহায়ক উপকরণ, সেখানে আমাদের কাজ কী, সেগুলো একটু দেখে নাও। এখানে দেখো এই জিনিসটা করার পর আমাদেরকে অ্যাকচুয়ালি এটা করার পর একটা ডেমো ক্লাস দিতে হয়, 6 থেকে 7 মিনিটের একটা ডেমো ক্লাস, এবং সেটা তোমাদের সহপাঠীদের মধ্যে, সেটা কিন্তু সহপাঠীদের মধ্যে দিতে হবে, অর্থাৎ তোমাদের পিয়ার গ্রুপের মধ্যেই কিন্তু সেই ডেমো ক্লাসটা দিতে হবে। এটা যেহেতু মাইক্রো টিচিং অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট যে এক বিষয়, এরপর তুমি যে পড়ালে ডেমো ক্লাস দিলে 6 থেকে 7 মিনিট, তোমার সহপাঠীরা তোমাকে মূল্যায়ন করবে। এখানে তোমার সহপাঠীরা মূল্যায়ন করবে। দেখো এখানে অবজারভেশন শিট এখানে দেওয়া আছে, অর্থাৎ যে পাঠ্য উপস্থাপনের দক্ষতা তুমি করলে পড়ালে, এখানে অন্ততপক্ষে 2জন তোমার সহপাঠীর কিন্তু ফিডব্যাক নিতে হবে। তো এখানে এটা আমাদের দ্বিতীয় যে স্কিল, সেখানে দেখো বিশদীকরণের দক্ষতা এখানে দিয়েছে। এরপর তোমাদের দেখো এখানে দেখাচ্ছি, এখানেও কিন্তু সেই 5টা কম্পোনেন্ট থাকবে, অর্থাৎ উদাহরণের প্রাসঙ্গিকতা, স্বচ্ছ ধারণা, সহজ ও সরল, শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া এবং সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। এখানে অর্থাৎ দ্বিতীয় যে স্কিল আছে সেটা
এখানে শেষ হচ্ছে। এরও কিন্তু এটারও তোমরা যখন একটা ডেমো ক্লাস দিবে এবং সেটারও কিন্তু এখানে তোমাদের একটা ফিডব্যাক নিতে হবে, সেটা তোমার সহপাঠীর অবজারভেশন, অর্থাৎ তোমাকে কি মূল্যায়ন করছে, তোমার কতটা ভালো হয়েছে, কোথায় ঘাটতি হয়েছে, সেইগুলো কিন্তু এই যে প্রত্যেকটা স্কিলের যে 5টা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা স্কিলের যে কম্পোনেন্ট কতটা ভালো হয়েছে, কোন কম্পোনেন্ট কতটা ভালো হয়েছে, সেটার কিন্তু অন্ততপক্ষে দুজন সহপাঠীর ফিডব্যাক নিতে হবে, প্রতিক্রিয়া নিতে হবে। তো আমাদের যে তৃতীয় যে স্কিল, অর্থাৎ প্রশ্নকরণের দক্ষতা অর্থাৎ কোশ্চেনিং স্কিল, এর ইংরেজি হচ্ছে কোশ্চেনিং স্কিল। এখানেও দেখো, এখানেও কিন্তু ওই সেই 5টা কম্পোনেন্ট থাকবে, প্রত্যেকটা দক্ষতার কিন্তু 5টা কম্পোনেন্ট থাকবে, এখানেও আছে। এবং প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গে সঙ্গে তোমার কি কাজ সেগুলো কিন্তু একটু দেখাতে হবে। দেখো প্রত্যেকটা স্কিল ওই আবার কম্পোনেন্ট আমি খুব করছি। তারপর মূল্যায়নপত্র অর্থাৎ ফিডব্যাক, প্রত্যেকটার স্কিলের পর কিন্তু দুজন সহপাঠীর তোমাকে ফিডব্যাক নিতে হবে। অর্থাৎ এই যে একটা বিষয় করলে সেটা ডেমো ক্লাস ছাত্রদের মধ্যে অর্থাৎ তোমার সহপাঠীর মধ্যে যে উপস্থাপন করলে, ডেমো ক্লাস দিলে তার আবার ফিডব্যাক নিতে হবে, অর্থাৎ তুমি যেটা পড়ালে সেটা কতটা ভালো হয়েছে, কোথায় খারাপ হয়েছে, কোথায় ভালো হয়েছে, সেগুলোকে একটু ফিডব্যাক নিতে হবে। এরপর যে প্রদীপনের ব্যবহারের দক্ষতা, অর্থাৎ ইউজ অফ টিচিং এডস, অর্থাৎ প্রদীপন, যে তুমি যে টিএলএমগুলো ব্যবহার করেছো এবং সেটা কিভাবে ব্যবহার করবে, সেটাই হচ্ছে এটা এখানে বলা হয়েছে। দেখো প্রথমে উদ্দেশ্যর স্পষ্টতা, অর্থাৎ কি উদ্দেশ্যে তুমি পড়াচ্ছ, প্রদীপনটা ব্যবহার করছো, সেটার সম্পর্ক স্থাপন করতে হবে। শিক্ষার্থীর স্তরের নির্ণয়ে যথার্থতা, তারপর হচ্ছে আগ্রহ চিন্তার নির্দিষ্টকরণ, দৃশ্যমানতা এবং উপযুক্ত প্রদীপনের ব্যবহার। উপযুক্ত প্রদীপন, ঠিক আছে, অবশ্যই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, প্রাসঙ্গিকতা হতে হবে, সেই রকম কিন্তু তোমাকে টিএলএম ব্যবহার করতে হবে। এবং এই যে তুমি টিএলএম ব্যবহার করছো, এটা একটা তুমি তোমার সহপাঠীর সামনে কিন্তু একটু পড়িয়ে দেখাতে হবে যে টিএলএমগুলো তুমি কিভাবে ব্যবহার করতে পারছো, এবং এর ফিডব্যাক নিতে হবে সেই কমপক্ষে দুজন সহপাঠীর ফিডব্যাক নিতে হবে। এরপর এরপর দেখো উৎসাহ দানের দক্ষতা, অর্থাৎ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ তুমি এই যে পড়াবে, সেই পড়ার মধ্যে মধ্যে তুমি ছাত্রদেরকে কিভাবে উৎসাহ দিবে, কিভাবে মোটিভেট করবে, সেই জিনিসটা, সেটারও একটা দক্ষতার প্রয়োজন। ঠিক আছে, তো আমরা এখানেও কিন্তু ওই 5টা কম্পোনেন্ট থাকবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টে আমাদের কি কাজ সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। দেখো আমরা দিয়েছি, এবং সেই মূল্যায়নপত্র আমাদেরকে করতে হবে, দুজন সহপাঠীর কাছ থেকে আমাদের ফিডব্যাক নিতে হবে। এই হচ্ছে আমাদের এই 5টা স্কিল আমরা আলোচনা করলাম। আমরা এটা আরও একবার বলে দিই, এটা হচ্ছে তোমাদের রীতা পাবলিকেশনের বই থেকে, প্র্যাকটিক্যাল বই থেকে আমি নিয়েছি। তোমাদের সুবিধার্থের জন্য এটা আমি এই ভিডিওটা তৈরি করলাম, কারণ প্র্যাকটিক্যাল বই অনেকেই অসুবিধা হয়, অনেকে কেনে না বা অনেক রকম অসুবিধা থাকে, তার জন্য এটা আমি তৈরি করেছি। তো অবশ্যই কমেন্ট করবে, এবং আমি আরও যে সেগুলোরও আমি চেষ্টা করব, তোমরা আরেকবার একটু দেখে নাও। আমি আরেকবার একদম শেষ থেকে প্রথম দিক দেখাচ্ছি।
ঠিক আছে, তো আমাদের এখানেই শেষ হচ্ছে। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে। আমি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে।